হ্যালো ভিউয়ার্স, আমার হাতে যে পায়রাটা আছে এই পায়রাটার বসন্ত রোগ বা গুটি রোগ যাই বলি না কেন, এই অসুখটা হয়েছে। তবে এই অসুখটা কী কারণে হয় আর কি করলে পরে এই অসুখটা সেরে যাবে, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো। অনেকেই বলে যে এটা বসন্ত রোগ, তবে আমি কখনোই বলবো না এটা বসন্ত রোগ। দেখে মনে হয় যে বসন্ত রোগে ঠোঁটগুলোতে যেমনভাবে ফোঁসা ফোঁসা হয়েছে, এই যে ডানাগুলোতে হয়েছে, পাগুলোতে হয়েছে, এই সব দেখেই মানুষে বলে দেয় যে এগুলো বসন্ত রোগ। তবে এগুলো বসন্ত রোগ নয়। এগুলো কী কারণে হয় ভিডিওটা পুরোটা দেখলে পরে বুঝতে পারবে আর কি করলে পরে এই অসুখটা সেরে যাবে। এই অসুখটা হয়ে থাকে গ্রীষ্মকালে, শীতকালে হয় না বললেই চলে, তবে শীতকালেও হয়, তবে গ্রীষ্মকালে একটু বেশি দেখা যায়। ঠোঁটগুলো দেখে মনে হচ্ছে যে বসন্ত রোগ হয়েছে, একটু ঝাঁপাচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছে, আমি দুঃখিত। এই যে ঠোঁটগুলো দেখে মনে হচ্ছে যে বসন্ত রোগ, সাদা সাদা হয়ে গেছে, ঠিক পুঁজের মতো দাঁড়িয়ে গেছে, তাই এটা বসন্ত রোগ অনেকেই বলে দেয়। আবার ডানাগুলো দেখে পুরোটাই ভিন্ন রকম লাগবে, যেটা অনেকেই বুঝতে পারবে যেটা বসন্ত রোগ নয়, এটা অন্য রোগ। প্রথমে এই পায়রার অসুখটা কী কারণে হয় সেটা বলে দিই, তারপরে কি করলে পরে এই পায়রার অসুখটা সেরে যাবে সেটা বলবো। এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই বাচ্চাগুলোর এই অসুখটা দেখতে পাওয়া যায়। বড় পায়রার কিন্তু এই অসুখটা দেখতে পাওয়া যায় না বললেই চলে। কেননা এই বড় পায়রাগুলো যখন খাবারের অভাব পায়, সেই খাবারের অভাব পেলে পরে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে ঠোক্কর মারে, আর ঠোক্কর মারার কারণে ছোট ছোট ক্ষত বিক্ষত হয়ে পুঁজের মতো দাঁড়িয়ে যায়, আর সেই দাঁড়ানো পুঁজের মতো দাঁড়ানোর অংশটাকে আমরা বসন্ত রোগ বলে থাকি। কিন্তু আসলে বসন্ত রোগ নয়, এটা এই ঠোক্কর মারার কারণে এরকম হয়ে যায়। কেউ বলতে পারবে যে বড় বড় পায়রাগুলোর এগুলো হয়ে থাকে? কেউ বলতে পারবে না। কেননা এই ছোট ছোট পায়রাগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়, তখন সেটাকে বলবে যে হ্যাঁ বড় বড় পায়রারও আছে, কিন্তু না, ছোট পায়রারই এগুলো হয়ে থাকে। আর ছোট ছোট পায়রা এখন যদি ঠোক্কর মারে তাহলে এই অসুখটা হয়ে গেল। আর আস্তে আস্তে যখন পালকটা বড় হয়ে যাবে তখন মনে মনে হবে যে বড় পায়রারও হয়েছে, কিন্তু না, কখনোই নয়, বড় পায়রার হয় না, এই ছোট ছোট পায়রাগুলো হয়ে থাকে। এখন একে ঠুক্কর মারার সুযোগ পাবে, কিন্তু বড় পায়রাকে ঠুক্কর মারার কখনোই সুযোগ পাবে না। ঠুক্কর মারতে গেলে উড়ে চলে যাবে, কী করে ঠুক্কর মারবে? তাই বড় পায়রার হয় না, শুধুমাত্র ছোট পায়রার হয়। এই অসুখটার প্রথম কারণ হচ্ছে ঠোক্কর মারা। দ্বিতীয় কারণ হচ্ছে গ্রীষ্মকালে বেশি বেশি করে হয়, শীতকালে হয় না বললেই চলে। গ্রীষ্মকালে কেন হয়? গ্রীষ্মকালে এ কারণে হয়, প্রত্যেকটা প্রাণী তো পানি খায় আর শরীর থেকে ঘাম ঝরবে। মানুষে যেমন পানি খায় ঘাম ঝরে, সেরকম পায়রাও তো ঘামবে। আর এই ঠোক্কর মারা যে কাটা অংশটা থাকে, সেই কাটা অংশতে এই ঘামটা লেগে যায়, আর এই ঘামটা লাগার কারণে ফোঁসার মতো দাঁড়িয়ে যায়। তাই এই ফোঁসাগুলো দেখে মনে হয় যে বসন্ত, কিন্তু আসলে এই ঠোক্কর মারার কারণে হয়। আর গ্রীষ্মকালে এই ঘামের জন্যে বেশি বেশি করে হয়ে থাকে এই পায়রার গাতে এই বসন্ত রোগটা। কিন্তু আসলে এটা বসন্ত রোগ নয়, এটা ঠোক্কর মারার কারণে পুঁজ দাঁড়িয়ে যায়। তবে আস্তে আস্তে এটা ভালো হয়ে যাবে, এটা চিন্তার কিছু কারণ নেই। কেন বলছি যে কোনো জায়গা কেটে গেলে পরে আস্তে আস্তে ঠিক যেমন ভালো হয়ে যায়, ঠিক সেরকম করে ভালো হয়ে যাবে। তবে যেমন যে অনেক ওষুধ আছে, ওষুধ দিলে পরে বেশি ভালো, মেডিসিন করা তো ভালো বটেই। তারপরে দেখবে যে অনেকজনে পটাশ দেয়, অনেক রকম অনেকজন জিনিস ব্যবহার করে থাকে, সেসব আমি বলতে পারবো না। তবে আমি বলবো যে এগুলোকে প্রথমত ব্যবহার করবে ডেটল। ডেটল কিছু পানির মধ্যে দিয়ে দিবে, সেই পানির মধ্যে ঘুলে একটা পাত্রের মধ্যে যখন রেখে দেবে, পায়রাগুলো আস্তে আস্তে যখন এই পানিতে ডুববে বা চান করবে, তখন আস্তে আস্তে এই যে লবণ পানিটা থাকে, সেই লবণ পানিটা আস্তে আস্তে জীবাণু মুক্ত হয়ে যাবে, তখন এই ঘাগুলো ভালো হতে থাকবে। তাছাড়া কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর যদি কেউ মনে করো যে আমি পটাশ দেবো, অন্যান্য জিনিস দিয়ে থাকবো, দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে এটা এমন কিছু অসুখ নয় যে বসন্ত রোগ হয়ে গেছে ধরাধর মরে যাবে পায়রাগুলো, কখনোই এরকম ভয়ের কোনো কারণ নেই। কেন এটা কারণটা বলে দিলাম, একটা গ্রীষ্মকালে হয় এই ঘামের কারণে, আর প্রথম কারণ হচ্ছে ঠোক্কর মারার কারণে। ঠোক্কর মারে বলে এই ঘামটা যে তখন জীবাণুটা যখন লেগে যায় আস্তে আস্তে, তখন এটা পুঁজের মতো দাঁড়িয়ে যায়। তাই ডেটল পানিটা সবসময় এই গ্রীষ্মকালে ব্যবহার করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। যারা এই পায়রা পালন করছো তারা মাথায় সবসময় রাখবে যে ডেটল পানিটা যে রুমে রাখবে পায়রাগুলোকে, সেই রুমের মধ্যে একটা গামলা বা যে কোনো পাত্রের মধ্যে দিয়ে একটু পানিটাকে ছাপু ছাপু করতে হবে, বা একটা ইঁট একটা কাঠি দিয়ে, যাতে পায়রাগুলো একটু বসতে পায়, ওখানে বসার মধ্যে চানটাও যেন করতে পারে, সেরকম করে সিস্টেমটা করে রাখতে হবে। আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, যদি তোমরা কমেন্টে বলে থাকো
তবে এখন আমি ডেটলটাও নিয়ে আসা হয়নি কো, তাই আমি দেখাতে পাচ্ছি না, শুধুমাত্র মুখেই বলে দিলাম। তো যদি কারো এরকম পায়রা পালন করছো আর এরকম বসন্ত রোগ হয়ে আছে, তাহলে ডেটল পানিটা ব্যবহার করে থাকো গ্রীষ্মকালে বেশি বেশি করে। কমসে কম 15 দিন 1 মাস পর পর এই পানিটাকে পাল্টে দিবে। যে প্রত্যেক দিন ডেটল পানি দিতে হবে আর পানিটাকে ফেলতে হবে, এটার কোনো মানে নেই কো। একবার পানি দিলে মোটামুটি 15 দিন চলে যাবে, কোনো অসুবিধা নেই। পায়রাগুলো চান করতে পেলেই হলো, ঠিক মাথা ডুবিয়ে দিবে, শরীর ডুবিয়ে দিবে, দেখবে ঘামগুলো ঝরে যাবে, জীবাণু মুক্ত হয়ে যাবে আর এই ঘাগুলো মুক্ত হয়ে যাবে। আর তারপরেও যদি কেউ ভাবো যে আমি পটাশ ব্যবহার করব বা অন্যান্য মেডিসিন ব্যবহার করব, তাহলে সেটা করতে পারো, সেটা তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। একবারে গুদা বাংলায় তোমাদেরকে বলে দিলাম যে কী কারণে হচ্ছে আর কি ওষুধ দিলে পরে এটা সেরে যাবে। জীবাণুমুক্ত করতে হবে, জীবাণুমুক্ত করার একটাই ওষুধ ডেটল। ডেটল পানি দিয়ে দাও, আস্তে আস্তে পায়রাগুলো যখন ডুববে চান করবে তখন জীবাণুমুক্ত হয়ে যাবে, আর জীবাণুমুক্ত হয়ে গেলেই পায়রাগুলো সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন করার দরকার নেই। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করে দিও। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার পরে ভিডিওতে।